কীরকম পরিমাণ দরকার, মানে বৃষ্টিপাত কীরকম দরকার। তো একাঙ্গী চাষের যদি এই চাষটা সম্বন্ধে যা আমি স্টাডি করে দেখেছি, সেখানে 1000 মিলিমিটার থেকে 1500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয় একাঙ্গী চাষের জন্য। তো কৃষক বন্ধুগণ, আপনাদের কি জানা আছে? নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল, আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, অনেক দিন আগে, প্রায় 7-8 বছর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম একাঙ্গীর ওপরে। তো সেই ভিডিওতে আমি টোটালি একাঙ্গীর A to Z মোটামুটি একটা ডকুমেন্টারি ভিডিও আমি তৈরি করে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেটি ছিল ইংলিশ ভার্সনে। তার কারণটা ছিল যে আমরা পশ্চিমবঙ্গ ব্যতীত যে সমস্ত রাজ্য থেকে বা দেশের বাইরে থেকে অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা এই বিষয়ে আমরা তথ্য চাই, তো আপনি কাইন্ডলি একটু হিন্দিতে বা ইংলিশে আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দিন। তো তাদের রিকোয়েস্টে কিন্তু সেই ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটিকে যে তথ্যগুলো দেওয়া ছিল, আপনারা সেই ভিডিওটি দেখবেন, ঠিক আছে। আমি ওই ভিডিওটি আবার নতুন করে আপলোড করব, মানে নতুন করে আবার একটু ইয়ে করে আপলোড করে দেবো। তো বিষয় হচ্ছে যে সেখানে দেখবেন একটি তথ্য দেওয়া ছিল যে এই যে একাঙ্গী চাষের জলের কীরকম পরিমাণ দরকার, মানে পানি বলুন, ওয়াটার বলুন, তার কীরকম পরিমাণ দরকার, মানে বৃষ্টিপাত কীরকম দরকার। তো একাঙ্গী চাষের যদি এই চাষটা সম্বন্ধে যা আমি স্টাডি করে দেখেছি, সেখানে 1000 মিলিমিটার থেকে 1500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয় একাঙ্গী চাষের জন্য। তো কৃষক বন্ধুগণ, আপনাদের কি জানা আছে যে এই বছর আমাদের রাজ্যে কত বৃষ্টি হয়েছে? তো আমি তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিই। উত্তরবঙ্গে অলরেডি 1650 মিলিমিটারের ওপরে বৃষ্টি কিন্তু হয়ে গেছে। আমাদের দক্ষিণবঙ্গে বা পূর্ববঙ্গে এই দিকগুলোতে, আমাদের পশ্চিমাঞ্চলে এই দিকগুলোতে মোটামুটি অ্যাভারেজে 850 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। আর আমাদের এই যে মালদা, মুর্শিদাবাদ, এই মধ্যবঙ্গে এই দিকে মোটামুটি ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোটামুটি 350 মিলিমিটার, 300-350 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আমাদের এবছরে পশ্চিমবঙ্গে হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এত বৃষ্টিপাতের কি সত্যি একাঙ্গীর প্রয়োজন হয়? অবশ্যই হয়। একাঙ্গী গাছে কিন্তু যেমন জল, মানে জমি সবসময়তে একটু স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে ভাব থাকলে একাঙ্গী চাষের জন্য আদর্শ, ঠিক আছে। তো এখন অনেকের মনে হতে পারে যে তাহলে আমাদের যে মুর্শিদাবাদবাসী বা নদিয়া বা যেখানে বৃষ্টি হয়নি, তাদের জলের ঘাটতিটা কীভাবে পূরণ হচ্ছে? দেখুন, এই যে এখন দেখবেন জমিতে অনেক সময় দুপুরের নাগাদ বা আপনার অনেকের এরকম ভয়, অনেকে আবার কোশ্চেন করছেন যে দাদা এরকম হয়ে যাচ্ছে যে পাতাগুলো দুপুরের নাগাদ মানে মাথাটা মুড়ে যাচ্ছে, মানে আমলে যাওয়া যেটাকে বলে, মানে একটু মানে নেতিয়ে পড়া এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আবার দেখুন ভোরবেলার দিকে সেগুলো ঠিক হয়ে যায়। সকালে যখন আপনি যদি জমি ভিজিট করেন, দেখবেন যে আবার সেই পাতাগুলো কান খাড়া হয়ে রয়েছে। তো এটি হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে। এইবারে ঘটনা হচ্ছে যে অনেক মানে মাটির চরিত্র রয়েছে যে মাটিগুলোতে কিন্তু বৃষ্টির দরকার। যেমন বৃষ্টির বিকল্প হিসাবে এখন কিন্তু জলের দরকার, মানে আপনাকে সেচ দিতে হবে। কিরকম ধরুন এঁটেল মাটি যেগুলো রয়েছে, পুরো এঁটেল মাটি, সেই এঁটেল মাটিগুলোতে কিন্তু নিয়মিত মানে এখন থেকে মোটামুটি অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পর্যন্ত, পৌষ মাস না পড়ার আগে পর্যন্ত আপনাদেরকে 15 দিন 20 দিন অন্তর অন্তর কিন্তু সেচ দিতে হবে। দিলে মানে মালটা ভালো থাকবে, এমনকি মালটার মানে তৈরি হবে ভালো, ঠিক আছে। তো এই যে মানে আমাদের যে জলের হিসাব, মানে যেটা বৃষ্টির হিসাবটা আমি একটু পূরণ করে দিই। তো আমরা যখন একাঙ্গী মাটিতে পুঁতি আর কি, বীজগুলোকে যখন আমরা মানে লাগাই, তখনই কিন্তু আমরা সেচ দিই, ওয়াটারিং কিন্তু আমরা করতেই থাকি, সেচ দিই। তারপর লাগাতার 2-3টে সেচ দিই। তারপরে ধরুন বৃষ্টি হয়। এবার এবছরে বৃষ্টিপাতটা অনেক বেশি হয়েছে, আর্লিয়ার আমাদের চলে এসেছে, ঠিক আছে। তো তারপরে যে বৃষ্টি হয়ে গেল, টোটালি যদি আপনারা হিসেব করেন তাহলে দেখবেন যে আমাদের এই একাঙ্গী চাষের জন্য এই যে 1000 মিলিমিটার থেকে 1500 মিলিমিটার যে বৃষ্টিপাতের কথা আমি বলছি, তা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যায়। কারণ আপনাকে এই সেচ লাগাতার অগ্রহায়ণ একদম মোটামুটি ফেব্রুয়ারি মাস, মানে জানুয়ারি মাস পার করে, ওই সময়তে যেহেতু অনেক শিশির মানে হয়, কমই লাগে। তো মোটামুটি মানে একাঙ্গী তোলার আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে যে পরিমাণে সেচ দিতে হয়, তাতে আপনারা যদি জলের হিসাব করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের একাঙ্গী চাষের জন্য
1000 মিলিমিটার থেকে 1500 মিলিমিটার বৃষ্টিপাত অনায়াসেই আমাদের প্রয়োজন হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমার সাথে থাকুন। ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অন্যান্য কৃষক বন্ধুকে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিও দেখতে পারে।